মরুধূসর ওমানে নীরবে ঘটে চলেছে সবুজ বিপ্লব। বিস্তীর্ণ মরুতে কৃষিখাত এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। দিন দিন সম্প্রসারিত হওয়া এই খাতে বাংলাদেশি অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাছ চাষ, শাকসবজি উৎপাদন, খেজুর ও ফলের বাগান সহ বিভিন্ন কৃষি প্রযুক্তির ব্যবহারে ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে, যা সিংহভাগ নেতৃত্ব প্রদান করছেন বাংলাদেশিরা। ওমানে কৃষিখাতে প্রবাসী বাংলাদেশিরা শুধু শ্রমিক হিসেবেই নয়, উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান সুসংহত করছেন, বিশেষ করে মৎস্য খাতে, যেখানে অনেক বাংলাদেশি সফলভাবে মাছ চাষ করে বাজারের চাহিদা পূরণ করছেন। এছাড়া শাকসবজি ও ফলমূল উৎপাদনেও বাংলাদেশিদের অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশি কৃষকদের অভিজ্ঞতা ও পরিশ্রম ওমানের কৃষিখাতে বিশেষ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফলন বাড়ানোর দক্ষতা অর্জন করেছেন বাংলাদেশি কৃষকেরা। বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ কৃষিখাতের প্রসার ঘটাচ্ছে। ওমান সরকার কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন সুযোগ তৈরি করছে, যা বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে। এই সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান সিআইপি ইয়াসিন চৌধুরী। দূতাবাসকে অনুরোধ জানাবো, সরকারিভাবে যদি তাদের সাথে যদি ওমান বাংলাদেশের সাথে যদি জি2জি যদি একটি কোনো চুক্তির মাধ্যমে যদি আমাদের একটা সিস্টেমের মাধ্যমে সরকার থেকে জায়গাগুলি লিজ নিয়ে যদি এখানে এগ্রিকালচারকে আরও প্রসারিত করার অনেক সম্ভাবনা আছে। আমাদের এখানে অনেক প্রবাসী বাংলাদেশি বিজনেসম্যানেরা আছে, তারাও এখানে এই সেক্টরে ইন্টারেস্টেড আছে ইনভেস্ট করার জন্য। তবে সেই ক্ষেত্রে ইনভেস্টের একটা নিশ্চয়তা যদি সরকার দিতে পারে এবং আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি এদেশের সরকারের সাথে যদি বসে কোনো একটা সুরাহা করা যায়, আমি মনে করি পাশাপাশি আমাদের দেশ থেকে অনেক শ্রমিক এখানে আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, যিনি ইনভেস্ট করবে তারও অনেক সুযোগ আছে এবং পাশাপাশি ওমান সরকারও তাতে অনেক বড় একটা উপকৃত হবে। ধন্যবাদ। বাংলাদেশিরা যেভাবে ওমানের কৃষিখাতকে এগিয়ে নিচ্ছেন তা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।